মঙ্গলবার শতাব্দী রায়ের সমর্থনে দেওয়ালে লেখা ছিল তিহারে বসে খেলা হবে। বুধবার সেই দেওয়ালের পাশেই বিজেপির দেওয়াল লিখন। অনুব্রতকে খোঁচা দিয়ে কবিতার ছন্দে লেখা, খেলতে খেলতে তিহার গেলে সঙ্গে নিয়ে মেয়ে, বাকিরা সব বসে আছে তোমার দিকে চেয়ে, ডাকবে কবে বলো তুমি ডাকবে কবে। পদ্ম প্রতীকের পাশে এই দেওয়াল লেখা হয়েছে বটে, তবে কোনো প্রার্থীর নাম উল্লেখ নেই সেই দেওয়ালে। কারণ এখনো বীরভূমে প্রার্থী কাকে করা হবে তা নিয়ে দোলাচলে বিজেপি নেতৃত্ব। বিজেপির এই দেওয়াল লিখন নিয়ে বীরভূমের মাটিতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বাকি আরও অনেকে বসে আছে 11 জনের টিম করতে গেলে, তো আরও অনেকে লাইন আছে, তাদের যেদিন ডাকবে তিহারে গিয়ে তারা খেলবে। আমরাও ওই অপেক্ষায় আছি যে তিহারে কতদিনে 11 জন হয় এবং তিহারে ভালোভাবে খেলে, সেটার অপেক্ষায় ওইটাই লিখেছি। কারণ ওনারা চাইছেন ওনাদের কিছু করার ক্ষমতা নাই, সিবিআই ইডিকে দিয়ে বাকি নেতাজিকে যদি এমনি করে হ্যারাসমেন্ট করে ডাকা যায় তাহলে বোধহয় ওরা নির্বাচনী বৈতরণী পার হতে পারে। সেগুলো বলি সেটা কিছু হবার নেই, যাকেই যেভাবেই চাপ সৃষ্টি করুন না কেন তৃণমূলই জিতবে। এই তো তাদের এখানে কেউ দাঁড়াতেই চাইছে না। সবাই যখন দেখছে যে বীরভূম অনুব্রত মণ্ডলের বীরভূম, সেখানে দাঁড়ানো সত্যিই জামানত জব্দ হয়ে যাবে নাকি কে জানে, সেই জন্য ওরা এই নির্বাচনে প্রার্থী খুঁজে পাচ্ছে। বিজেপির এই দেওয়াল লিখন নিয়ে বীরভূমের তৃণমূলের প্রার্থী অবশ্য বলছেন অনুব্রতকে ভয় পায় বিজেপি। ভয় তো পেয়েছে, সারা জীবন ভয় পেয়ে গেছে, আজকে নতুন করে নয়, ভয় তো পায় অনুব্রতকে, সেটা তো প্রমাণিত। তিহারে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা তথা জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। ভোট এলেই বীরভূম থেকে যে অনুব্রত বিরোধীদের হুঙ্কার দিতেন, এখন সেই নেতা তিহারে থাকলেও বীরভূম জুড়ে আলোচনায় অনুব্রত। বীরভূম থেকে শুভদীপ পালের রিপোর্ট, NKTV বাংলা।